জাগো মোহন প্রীতম জাগো, রজনী পোহায় গেল নয়ন কমল মেলো। জাগো মোহন প্রীতম জাগো, রজনী পোহায় গেল নয়ন কমল মেলো। জাগো মোহন প্রীতম। Good morning guys, and welcome back to my channel. আশা করি দিনটা খুব পজিটিভলি শুরু করছেন with positive words, positive thoughts and positive feelings. Think and speak good for others. Be honest in whatever you do. Keep your karmas clean. ব্যাস খুব ভালো করে দিনটা কাটান। আজকে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। খুব ভালো থাকুন। যেরকম যেরকম দিনটা প্রোগ্রেস করবে ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর last but not the least, thank you very very much for all your love and support. I'm truly touched. Thank you. তো খুব ভালো করে দিনটা কাটাবেন। শিব ভজন চলছে, মন্ত্রা চলছে, শুনতে পাচ্ছেন। চলুন ঠাকুর দেখিয়ে দিচ্ছি। আর যেরকম যেরকম দিন প্রোগ্রেস করবে, যেরকম বললাম ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করবো, বিকজ আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। তো খুব ভালো থাকবে। টেক কেয়ার। এই যে আশীর্বাদ করছেন, দিনটা খুব ভালো করে কাটাবেন। আইসক্রিম গণেশ, বুদ্ধা, শিবশম্ভু। জন্মাষ্টমী উপলক্ষে আজকে দুটো স্পেশাল জিনিস বানাবো, ঠাকুরকে দেওয়ার জন্যই ইচ্ছা আছে। ঘেমে যাচ্ছে একদম, এত গরম লাগছে। তো এনিওয়েজ বানাবো একটা ভাপা পোলাও আর একটা একদম সিম্পল নিরামিষ খিচুড়ি। তো দেখিয়ে দিচ্ছি কী কী লাগছে। তো দেখুন, খিচুড়ির জন্য গোবিন্দভোগ চাল আর ডাল আমি অলরেডি ধুয়ে রেখে দিয়েছি। ডালটা ভাজা হবে না, কাঁচাই, জাস্ট ধুয়ে ভালো করে রেখেছি। রাখবে আলু, আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি ইচ্ছে করে, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফোড়নের জন্য মশলা কী লাগছে দেখুন, গোটা শুকনো লঙ্কা, একটু জিরে আর একটা তেজপাতা, ব্যাস। আদা কুচোনো লাগবে একটু, লাগবে কাঁচা লঙ্কা, লাগবে টমেটো আর একটু ফ্রোজেন পিস। এই পিসটা দুভাগে, একটা আমার মানে খিচুড়ির জন্য লাগবে, আরেকটা লাগবে পোলাও যখন করবো। তো পোলাওর জন্য আমি গোবিন্দভোগ চালটাকে আবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। লাগবে বিনস, লাগবে একটু ফুলকপি, লাগবে গাজর, কাঁচা লঙ্কাটা কমন, বাস। আদাটা পোলাওতে লাগছে না, এই লাগছে। আর সব কটা জিনিসের জন্যই ঘি দুটোতেই লাগছে। আর একটা মশলা যেটা স্পেশালি পোলাওর জন্য লাগবে, চলুন দেখিয়ে দিচ্ছি কী লাগছে আর কী করে বানাবো। তো পোলাওতে যে স্পেশাল মশলাটা দেবো তার জন্য নিয়েছি একটা তেজপাতা, 10-12-15টা মতন গোলমরিচ গোটা, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, একটু জয়িত্রী, খানিকটা দারচিনি, মানে ওই 1-1.5 ইঞ্চি মতো দারচিনি। আর জায়ফল লাগবে, আমার জায়ফল নেই, শেষ হয়ে গেছে, তাই জন্য আমি নাটপ্যাক পাউডার ইউজ করবো। এই যে নাটপ্যাক পাউডারটা। তো এইগুলোকে আমি একটু মাইক্রোওয়েভ করে নেবো, শুকনো কড়াতে ভেজে নিলেও হয়। আমি একটু মাইক্রোওয়েভ করে নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নেবো। আর এটা তো গ্রাইন্ড করতে হবে না, বিকজ এটা অলরেডি পাউডার ফর্মে আছে, তো সেটা অ্যাড করে দেবো। নুন মিষ্টি কমন, সেই জন্য বললাম না যে নুন দেবো মিষ্টি দেবো। তেল বলতে হবে না, সেগুলো এখন নিয়ে আনিনি, মানে জাস্ট বাকি জিনিসগুলো রেডি করেছি। তো নিয়ে স্টার্ট করছি, দেখতে থাকুন। আমি সবার আগে তেল দিয়ে কড়াইতে আগে আলুটা ভেজে তুলে নেবো, কারণ সেদ্ধ আলু অন্য কিছু দিয়ে ভাজতে গেলে গলে যেতে পারে খিচুড়ির জন্য। তো আগে আলুটা ভেজে তুলে নিয়ে তারপর দেখাচ্ছি বাকি কি অ্যাড করবো। তো তেল গরম হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি আলুটা। সেদ্ধ করে রাখা আছে, তো সুবিধে জাস্ট ভেজে নেবো একটু ভালো করে, নিয়ে তুলে নেবো। একটু লালচে করে ভাজবো, কারণ সেদ্ধ আলুটা একটু শক্ত করে না ভাজলে আবার গলে যেতে পারে রান্না করার সময়। ওর জন্য একটু ভালো করে ভেজে নিই। তো মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে, আর একটুখানি ফ্রাই হবে, ব্যাস। দেখুন ভালোই লাল হয়ে যাচ্ছে। এবারে তুলে নেব ফটফট করে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। তো এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা।
দুটো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। একটু স্প্যাটার করে দাও, 1-1.5 মিনিট মতো একটুখানি জাস্ট ফোড়নটা ভাজা হবে। ওটাই এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর পিসটা আর একটু পরে দিলে হয়, বিকজ ফ্রোজেন। টমেটোটা দেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আর টমেটো দিলেই সঙ্গে সঙ্গে একটুখানি নুন, যাতে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যায়, তাড়াতাড়ি কুক হয়ে যায়। ওহো, চটপট 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 চটপট। তো একটু যখন নরম হয়ে আসবে অ্যাড করে দেবো একটুখানি আদা বাটা বা ঘরটা, যেটা অ্যাড করে দিচ্ছি সামান্য একটু আদা। করে নেব। এবার দিয়ে দেবো একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো। আমরা একটু কমিয়ে দিচ্ছি, দেবো জিরে গুঁড়ো, দেবো একটু ধনে গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ভালো করে মিক্স করবো, একটুখানি ভাজা হবে। অ্যাড করে দেবো ধুয়ে রাখা চাল। তো মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, অ্যাড করে দেবো চাল ডালটা। ভালো করে একটু মিক্স করবো। এটাকে একটু হালকা ভেজে দিচ্ছি। অ্যাড করব জল। একটু ফুটতে থাকলে অ্যাড করে দেবো গ্রিন পিসটা। একটু ফুটে উঠলে অ্যাড করে দেবো গ্রিন পিস, তারপরে আরেকটু ভালো করে ফুটে উঠলে অ্যাড করে দেবো আলুগুলো। কারণ আলুগুলো অলরেডি সিদ্ধ করাই আছে, তাই জন্য বেশি গলে যাবে, বেশি দেবো না। তো এবার হতে থাকুক, জল তো লাগবেই। এবার এটা মিডিয়াম ফ্লেমে হচ্ছে, মানে ফ্লেম না, মিডিয়াম টেম্পারেচারে হতে থাক। 5-10 মিনিট পরে এসে দেখছি কতটা কী হয়েছে। অ্যাড করে দিলাম গ্রিন পিস, অ্যাড করে দেবো আলুগুলো। গ্রিন পিসগুলো অ্যাড করে দিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়ে আসছে, বাট এখনও আরও হওয়া বাকি, হতে থাক। দিয়ে দেবো আলুগুলো, দিয়ে দিলাম আলু আর গ্রিন পিস। একটুখানি ঘি দেবো এই সময়, বাকিটা আবার নামাবার আগে দেবো। একটুখানি দিয়ে দিচ্ছি গন্ধটার জন্য। আরও 12-13 মিনিট, ধরুন 15 মিনিট মতন আরেকটু হবে, ব্যাস খানিকটা দিয়ে দিলাম। বাকিটা আবার নামাবার আগে দেবো। মাঝে মধ্যে একটু নেড়ে দিয়ে যেতে হবে, আদারওয়াইজ নিচে আটকে যেতে পারে। দেখুন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। জন্মাষ্টমী বৃষ্টি পড়বে জানা কথা, প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখুন।
আর এদিকে আমার খিচুড়িও অলমোস্ট রেডি, দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মানে হয়েই গেছে, জাস্ট জলটা শুকনো অবধি অপেক্ষা করতে হবে। দেখতেও ভালো হয়েছে, গন্ধটাও খুব ভালো আসছে। ফাঁকিবাজি টাইপের খিচুড়ি, কিন্তু খুব ভালো খেতে হবে। জলটা আরেকটু টেনে যাক, আরেকটু টানবে, মানে একটু আমি রানিংই রাখবো, পুরো একদম শুকনো করবো না, কিন্তু আর একটুখানি, আর 2-3 মিনিট হয়ে গেলেই নামিয়ে দেবো। ঘি অ্যাড করবো, তারপর নামিয়ে দেবো। তো হয়ে যাক আর একটু। তো রেডি। নামাবার আগে একটুখানি নুন দিয়ে দেবো, কারণ তখন নুন একদম বেশি দিইনি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা, ব্যাস, আর দিয়ে দেবো ঘি। খিচুড়ির আন্দাজে ঘিটা ছিল ওটার মধ্যে, ওটাই দিয়েই হয়ে গেল। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে খিচুড়ি একদম। আলুটাও ঠিকঠাক একেবারে আছে, গলে যায়নি। ব্যাস, গন্ধ বেরোচ্ছে ফাটাফাটি একদম ঘিয়ের আর গরম মশলার, হেভি হেভি গন্ধ। তো ঠিক আছে, এবার এটাকে ঢেলে নেব। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দিই 2 মিনিট, তারপর ঢেলে নেব, নিয়ে এবার বসাবো পোলাও। তো খিচুড়ি রান্না হয়ে গেছে, খিচুড়ির সঙ্গে করছি একটু আলু ভাজা, বাট আজকে একদমই নিরামিষ রান্না। ঠাকুরকে দিতে ইচ্ছে হলো মন থেকে খুব। আমি আগেও করেছি জন্মাষ্টমীর পুজো, বাট আমি যেরকম আপনাদের আগেও বলেছি, আমি কোনো নিয়ম মেনে বা এইভাবেই করতে হবে ওরকম না, বিকজ আমি তো ঠাকুর মশাই না, আমি প্রত্যেকটা নিয়ম জানি না। আমার মন থেকে যেটা মনে হয় ঠাকুরকে ভালোবেসে করার ইচ্ছা হয় যেটুকু, আমি সেটাই করি। তো এর আগে যখন আমি যে আমাদের ফ্ল্যাটে তো আমি অনেকবারই করেছি, প্রতি বছরই বোধহয় মিষ্টি টিষ্টি অ্যাটলিস্ট দিয়েছি, পুজো সেরকমভাবে না করলেও। তো ওখানে আমার কৃষ্ণ ঠাকুরের মূর্তিও আছে, ছবিও আছে, এখানে কিচ্ছু নেই। তো এখানে একটা ছোট ছবি, মানে একদম ডাউনলোড করে নিয়ে ওটাকে ল্যামিনেট করে আনা হচ্ছে, নিয়ে আসবে টিঙ্কু, করতে গেছে। তো তার কাছেই আজকে যা রান্না করছে ওটা চড়িয়ে দেবো। কৃষ্ণকে বলেই দিয়েছি যে কোনো নিয়ম মানছি না, আমরা যা খাবো তোমাকে সেটাই দেবো, ব্যাস। তো সেটাই করা হচ্ছে। আর একটু মিষ্টি অবভিয়াসলি দিতেই হবে, বাচ্চার জন্মদিন, মিষ্টি না দিলে কীরকম করে হয়, কেক তো আর খাবে না। তো সেই জন্য মিষ্টি আনতে পাঠিয়েছি, আর ওই একটু পোলাও আর খিচুড়ি আর একটু আলু ভাজা করছি, এই সবই ঠাকুরকে দেবো। আর আজকে বাবাও আমাদের সঙ্গে খাবে দুপুরবেলাও রাত্রে, তো সেই জন্য খালি খিচুড়ি দিতে পারবো না, তো সেই কারণেই একটু আলু ভাজাও করে নিচ্ছি, এটা স্পেশালি বাবার জন্য, বাট ঠাকুরকেও একটু দেবো। এই যে আলু অলমোস্ট ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো, এরপর বসিয়ে দেবো পোলাওটা। আর এই যে আমার খিচুড়ি একদম রেডি, বানানো হয়ে গেছে। পোলাওটা হয়ে গেলে একবারে ঠাকুরের সামনে দিয়ে দেবো, ছবিটা আসুক, রেডি করে নিই। তারপর তার মধ্যে আর একটা সমস্যা হয়েছে, আমি আজকে ফুল কিনতে ভুলে গেছি ইন দ্য সেন্স, বাড়ির সামনে যে ফুলওয়ালি মাসি বসে, আজকে বসেনি, তার সঙ্গে দেখা হয়নি, ফুল কেনা হয়নি, একদম ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। সকাল থেকে এইসব অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে বিসি হয়ে গেছিলাম। এবার কোথা থেকে পাবো জানি না, ঠাকুরকে বললাম তোমার ব্যবস্থা তোমায় করতে হবে, জানি না কী অবস্থা আছে। রান্নাটা হয়ে গেলে একবার ছাদে যাবো, বৃষ্টি পড়ছে এখন যেতে পারছি না। যদি কিছু ফুটে থাকে, যাই ফুটে থাকে, যদি ঠাকুর চান সেটাই ঠাকুরকে দিয়ে দেবো। হয়তো আমার গাছের ফুলই চাই, সেই জন্য আমি ভুলে গেছি, জানি না, যেভাবে হোক এটাকে আমি নিজেকে স্যাটিসফাই করার জন্য ভেবে নিয়ে বলে নিলাম। এখন জানিও না গাছে ফুটেছে কিনা, কারণ গতকালও যাইনি, আজকেও যাইনি, ছাদে বৃষ্টি হয়েছে বলে। তো আজ একবার যাবো রান্নাটা করে নিয়ে, যদি ফুটে থাকে কিছু, যা ফুটবে সেটাই ঠাকুরকে দিয়ে দেবো। তো ওটাই দেবো, কিচ্ছু করার নেই, আমার গাছের ফুলই নিবেদন করতে হবে, বিকজ নেই আমার কাছে আজকে, একদমই মালা টালা কিচ্ছু কেনানো হয়নি, একদম ভুলে গেছিলাম, মানে ভুলিয়ে দিয়েছেন, উনি ভুলিয়ে দিয়েছেন, ওনার দোষ, আমি বলবো না, আমি কিছু করতে পারছি না। তো আমি যাবো, গিয়ে যা পাবো ওটা ওকে দিয়ে দেবো। তো এবার বানাতে চলেছি পোলাওটা, ভাপা পোলাও। দেখুন সর্ষের তেলে বানাবো, সর্ষের তেলেই হবে, তার সঙ্গে একটু ঘি অ্যাড করে দেবো। আর এদিকে দাঁড়িয়ে এনে আমাকে আর গুড্ডুকে তালের বড়া খাওয়াচ্ছে, ওই আবার এসে কাছে বলতে মানে এটা বলছি বলে একটু বেশি করে দেখাতে পারছি না। এই যে বাবা, আর এখানে ভেবলু খাচ্ছে, দেখুন মুখে ভর্তি করে, বাহ। আর আরেক ভেবলু এখান থেকে দেখছে যে সব ওকে দিয়ে দিল, আমাকে কিছু দিল না। তো তেল গরম হচ্ছে, দিয়ে দিচ্ছি ঘি, একদম একসঙ্গে গরম হবে। অ্যাড করবো এর মধ্যে, দেখুন আমি ফুলকপিটা আর কড়াইশুঁটিটা ফ্রোজেন ছিল বলে একটু হালকা করে ভেজে নিয়েছি আলাদা করে সাদা তেলে, কারণ বাই চান্স যদি ফুলকপিতে গন্ধ হয়ে যায় সরষের তেলে হবে না, তাও এটা একটু আলাদা ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো গাজরটা, তারপরে বিনস যেরম দেওয়ার। সবার আগে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি আর তেজপাতাটা দেবো, আর একটা লবঙ্গ দিয়েছি, জাস্ট দিয়ে দিলাম তেজপাতা, একটু নাড়াচাড়া করে নেব, একটু গন্ধ বেরোতে থাকবে।
পুড়ে আবার না যায়, এটাও ঝামেলা। দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো ফ্রেঞ্চ বিনসটা, যেটা কেটে রাখা আছে ছোটো করে। একটু ভাজা হবে, আর একটু হাই হিটেই ভাজবো, তাহলে খানিকটা নাড়াচাড়া করতে করতেই কুক হয়ে যাবে, সুবিধা হবে। কারণ গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি ফুটে যায়, তো সেই জন্য একটু নরম হয়ে গেলে বাকিটা ভাতের মতোই হবে, অসুবিধা নেই। বিকজ এটা ভাপা পোলাও, এটা একদম কিন্তু খুব একটা ঝরঝরে হবে না, ঠাকুরের ভোগ টাইপের দেখতে হবে। দেখা যাক। জন্মাষ্টমী জন্মেছে তো সবে, দাঁতও নেই, নরম জিনিসই তো খাবে, ওই জন্য খিচুড়ি আর ভাপা পোলাও আর একটু রাবড়ি, বাচ্চা যা ভালোবাসে তাই। এ বাবা, এ কি শুনেই হাঁচি দিয়ে দিলে, মানে সত্যি হাঁচি। এই বাস, ঠান্ডা লাগেছে। তো ভাজা হয়ে গেল, দেখুন ভাজছি। একটু ভালো করে ভাজা হবে, একটু হাই করে দিচ্ছি আরও কিছুটা, যাতে নাড়াচাড়া করতে করতে একটু নরম হয়ে যায়। এইবারে এটার মধ্যে অ্যাড করব চালটা। চালটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করতে হবে। তো দেখুন নাড়াচাড়া করে দিয়েছি, এবারে দিয়ে দেবো জল। আর ফুলকপি আর কড়াইশুঁটিটা একটু পরের দিকে অ্যাড করবো, খানিকটা ভাতটা সেদ্ধ হয়ে আসলে, কারণ খুব গলে যাওয়ার চান্স আছে। আর একেবারে ছোটো ছোটো কাটা হয়েছে তো, কইল্লা যাইতে পারে, সেই জন্য একটু পরে দিয়ে দিচ্ছি 1.5 লিটার মতো জল। এবারে ভালো করে মিক্সিং 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 হয়ে যাচ্ছে। ছাতে যেতে হবে, দেখি কি ফুল ফুটেছে। অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা, তো অ্যাড করে দিচ্ছি সল্ট। একটু মিক্সিং মিক্সিং, অ্যাড করছি সুগার। ব্যাস 2 টিস্পুন, কারণ পোলাও তাই জন্য একটু মিষ্টি সামান্য, ওই জন্য 2 টিস্পুন। মিক্সিং মিক্সিং, ব্যাস এবারে হতে থাক। সাথে যাচ্ছি, দেখি ঠাকুরের জন্য কি ফুল আনতে পারি। চলুন ভগবান কি রেখেছে আমাদের জন্য, দেখা যাক। বাবা কি রোদ্দুর। তো দেখুন এতগুলো ফুল পেয়েছি, অনেক। জবা পেলাম, অপরাজিতা পেয়েছি, সন্ধ্যা মালতী পেয়েছি, অ্যাডেনিয়াম পেয়েছি, বাস। তো এই নিয়ে চলে যাচ্ছি। সব গাছ প্রচুর হেল্প করে দিয়েছে, গাছকে থ্যাংক ইউও বলে দিয়েছি। এবার যাচ্ছি, চলুন পুজো দেবো। দেখুন আমি ছাদ থেকে ঘুরে আস্তে আস্তে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আর একটু সময় লাগবে, হতে থাক। ফুল টুলগুলো রেখে নিই, ভালো লাগছে দেখতে কালারটা। তো দেখিনি কি অবস্থায় আছে, অলমোস্ট হয়ে গেছে। গাজর টাজরগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, দেখতেও খুব ভালো লাগছে। অ্যাড করে দিচ্ছি ফুলকপি আর কড়াইশুঁটিটা, কারণ যেটুকু জল বাকি আছে ওতেই এটা হচ্ছে। তো এবার যেই মশলাটা করে রেখেছি, গুঁড়ো মশলাটা পুরো অ্যাড করে দিচ্ছি, যতটা আছে সব দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু জায়ফল গুঁড়ো, বিকজ আমার কাছে জায়ফল ছিল না, ব্যাস। আর দিয়ে দেবো একটুখানি ঘি, একটুখানি কেন, ঘি যত ইচ্ছে দিতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি বেশি একটু দিচ্ছি না, মোটামুটি 1 টেবিল স্পুন, আমার মনে হয় মোর দ্যান ইনাফ। তো দিয়ে দিয়েছি। ঘি খেতে আমি খুবই ভালোবাসি, কী করবো, চেহারাটা শরীরটা রাখতে হবে না। তো ব্যাস এবার এটা দিয়ে মিক্স করে দিই একটু ভালো করে, একদম ভালো করে মিক্স করে দিয়েছি। এবার এটাকে জাস্ট ঢেকে দেবো, যাতে যেটুকু জল এক্সট্রা আছে ওটা ভাপেই টেনে যায়। তো দেখুন পোলাও একদম রেডি হয়ে গেছে। ঠাকুরের জন্য আগে একটু তুলে নেব, নিয়ে বাকিটা ঢেলে রাখবো। একদম ঝরঝরে সুন্দর হয়ে গেছে, যতটা ঝরঝরে হতে পারে। খুবই ভালো হয়েছে দেখতে,
তো ঠাকুরেরটা আগে তুলে নিয়ে তারপরে আমাদেরটা তুলে রাখছি। তো এই শ্রীকৃষ্ণের ছবি যেটা দেখছেন, এটাকে আমি ডাউনলোড করে ল্যামিনেট করে নিয়েছি, কারণ আমার কাছে এখানে শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বা ছবি নেই, ওই বাড়িতে আছে, তো নিয়ে আসা হয়নি। এখানে খালি আমি শিবশম্ভু, মা কালী আর মা দুর্গাকে এনেছি, এনারটা আনা হয়নি। আই এম সরি ফর দ্যাট, ভুলে গেছিলাম। ওখানে আছে অনেকগুলো মূর্তি আছে, ছবিও আছে খুব সুন্দর, তো আনতে ভুলে গেছি। কিন্তু তাই বলে তো আর জন্মদিন সেলিব্রেট করবো না, এটা হতে পারে না। তো সেই জন্য গুগল থেকে ডাউনলোড করে ল্যামিনেট করে নিয়েছি। ছবিটা আমার খুব পছন্দ হলো, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আর গাছের তো আপনাদের যেরকম বললাম, আমি ফুল ভুলে গেছি, একেবারে ভুলে গেছি, মনেও ছিল না, প্লাস মাসিকে দেখিনি, একদম ট্র্যাক করতে পারিনি, মাথায় ছিল না একেবারে, রান্না করতে গিয়ে সব ভুলে গেছি। তো যাই হোক, ছাদে গিয়ে আমি দেখলাম আজকে গাছ ভর্তি, এবং আমি ভিডিও করছিলাম, বাট মানে অদ্ভুত ব্যাপার, ওই এক হাতে প্লাস্টিকটা ধরে আরেক হাতে ফুলগুলো তুলতে গিয়েছে, চাপ লেগে ভিডিওটা হয়নি, মানে ওটা স্টপ হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি। তো এনিওয়েজ গিয়ে দেখলাম গাছ ভর্তি জবা, অনেক জবা হয়েছে। এই যে এই গোলাপ জবাটা যেটা দেখছেন, এটা প্রচুর হয়েছে। তো আমি ওপরে 3 তলাতেও ঠাকুরদের দিয়ে এসেছি, লক্ষ্মীকে, মা দুর্গাকে, আর বিষ্ণু ভগবানকেও। অন্য অন্য ফুলও যা যা ফুটেছে সব তুলেছি। এই প্রথম আমি গাছ থেকে এত ফুল তুললাম ছাদ থেকে। তো দেখুন গণেশজিকেও দিয়েছি একটা, আমার আইসক্রিম গণেশকে একটা জবা, অনেক জবা হয়েছিল। তো কিছু রেখে এসেছি, 20 ভর্তি আছে এখনও, যদি বিকেলবেলা যাই বা কাল যাই দেখাবো। তো সেই জন্য কৃষ্ণ ঠাকুরকে একটা জবা দিলাম। আর অ্যাডেনিয়াম ফুটেছে দেখলাম বেশ কয়েকটা, তো অ্যাডেনিয়াম দিলাম। এটা একটা লাল চাপা, এটাও দিয়েছি। আর ওটা বোধহয় সন্ধ্যা মালতি, ওই নামটা ভুলে যাচ্ছি, যদি না ভুল করে থাকি, তো ওটা দিলাম। আর এখানে অপরাজিতা ফুটেছিল, আজকে আশ্চর্যভাবে দুটোই অপরাজিতা ফুটেছে। তো একটা উপরে শিবলিঙ্গ রাখা আছে, ওখানে দিয়েছি, একটা এখানে দিয়েছি। আর চাপা দিয়েছি, হোয়াইট চাপা। আর এখানে মায়ের জন্য লাল জবা হয়েছিল, তো এনে দিলাম। আর ওপরেও দিয়ে এসেছি। তো এই এবার বার্থডে বয়ের জন্য, বার্থডে তো সেলিব্রেট করতেই হবে, কী করবো। তো আমি আজকে তো রান্না করেইছি, আপনারা জানেন, খিচুড়ি করেছি একটা অন্যরকম, একদম হালকা খিচুড়ি, নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আর আরেকটা ভাপা পোলাও বানিয়েছি, ওটাও একদম হালকা। তো আর রাবড়ি আনিয়েছি মিষ্টি দোকান থেকে, কামদেনু থেকে। তো এবার এই হচ্ছে আমার বার্থডে বয়ের বার্থডে লাঞ্চ। তো দেখুন যা পেরেছি নিজের হাতে করে দিয়ে দিয়েছি। মিষ্টি টিষ্টি আর কিনিনি, কারণ আমি জানি ক্ষীর খেতেই ভালোবাসি। তো ক্ষীর আর এই মুহূর্তে কোথা থেকে আনবো, সেই জন্য রাবড়িও ভালোবাসি ইনফ্যাক্ট। তো রাবড়ি দিলাম, পোলাও আর খিচুড়ি। তো আশা করছি খেয়ে খুশি হবে। ঠিক আছে, ঠাকুর খেয়ে নিক, পরে আবার কথা হচ্ছে। এই দেখুন বাবা খাচ্ছে, এই যে গুড্ডু খাচ্ছে, আর ওই বদমাইশ বাচ্চা খেয়েছে অর্ধেক, আর বাকিটা ফেলে রেখেছে। ওর তো স্পেশাল, ওর তো চিকেন রাইস, দুষ্টু বাচ্চা। ভালো আছে বেবি খিচুড়ি? বাবা ভালো আছে? দেখো রাত্রিরে পোলাও।